দুই ভিক্ষুক যমুনা সেতুর পারে দাঁড়াইয়া চিন্তা করে ব্রিজটা খরচ কত যাইতে পারে, এটা এত বড় ব্রিজ, নিশ্চয়ই অনেক টাকা গেছে। একজনে কয় মনে হয় 10,000 হইতে পারে, আর একজনে কয় 10,000 তুই এই ব্রিজ করতে পারবি, 20,000-এর নিচে এটা তো আতে দেওয়া যেত। ভিক্ষুকের যে আন্তাজ, তো ভিক্ষুক তো ভিক্ষুকের নজরে দেখে, ভিক্ষুক তো আপনার ইঞ্জিনিয়ারের নজরে দেখে না, ভিক্ষুক তো আর ইঞ্জিনিয়ার না। ভিক্ষুক জানে না এখানে কয় টন রড ইউজ হয়েছে, কত মিলি রড ইউজ হয়েছে, সিমেন্ট কত 100,000 বস্তা গিয়েছে, কংক্রিট কেমন গিয়েছে, পাথরের ঢালাই হয়েছে, এটার ভিতরে কেমন করে সেন্টারিং করা হয়েছে, পানির নিচে কেমন করে কাজ করা লাগে, এটা ভিক্ষুকের আন্দাজ নাই। তো যার যার আন্দাজ মতো তাতে কাজ করে। পিঁপড়া কি, আরে ঘুমাই গেছেন নাকি আপনারা? কি কি পিঁপড়া, পিঁপড়া ওই কামড় দেয় যে, এটার কথা কইছিলাম আর কি। পিঁপড়া আম গাছের গোড়া দিয়া বাইতে বাইতে উপরে উঠতে উঠতে একবার আম গাছের ডালায় চলে গেছে, মগ ডালায় গিয়ে পাতায় চলে গেছে। পাতাটা ছিল হলুদ, বয়স্ক পাতা। উত্তরের মৃদুমন্দ হিমেল বাতাস যখন এসেছে, পিঁপড়াকে নিয়ে পাতাটা পড়ে গেছে গাছের নিচে। পড়ছে কই? ওই গাছের নিচে, এমন জায়গায় পড়ছে, গাছের নিচে দিয়ে কৃষক তার একটা গরু নিয়ে মাঠে যাইতেছিল। তো যাওয়ার সময় গাছের নিচটা ছিল কাদা, নরম মাটি। ও যখন গরু যখন পা দিছে সেখানে গর্ত হয়ে গেছে। তো গরু দাঁড়াইয়া দাঁড়াইয়া সেই গর্তের ভিতরে পেশাব করেছে। তো গরুর পেশাব পড়া গর্তের ভিতরে এখন পানি টুইটুম্বুর। ওই যে গাছের হলুদ পাতা পিঁপড়াকে নিয়ে পড়ছে ওই পেশাবের উপরে। পেশাবের উপরে পড়ার পরে পিঁপড়া ঘাড় আলগি দিয়ে দেখে অথই সমুদ্র, চতুর্দিকে শুধু পানি আর পানি, কুল কিনারা নাই, নদীর কুল নাই রে, কিনার নাই রে। এই কারবারের ভিতরে সে পড়ে গেছে। সে মনে মনে চিন্তা করতেছে, নিশ্চয়ই প্রশান্ত মহাসাগর, অবশ্যই আমি টাইটানিক জাহাজে আছি। কারণ যেহেতু কুল কিনারা নাই আর আমি যেহেতু ভাসতেছি, নিশ্চয়ই যেখানে আছি এটা প্রশান্ত মহাসাগর হবে, আর আমের পাতাটা হবে টাইটানিক জাহাজ। কারণ পিঁপড়ার কাছে এক চাইতে ছোট চিন্তা, বড় চিন্তা পিঁপড়ার করবে কেমনে, আর ছোট চিন্তা করবে কেমনে? শুধু পিঁপড়া। তার নজরে গরুর পেশাবটাই হচ্ছে প্রশান্ত মহাসাগরের অথই জলরাশি, আর আম পাতাটা হচ্ছে টাইটানিক জাহাজ। সুতরাং আমার নবীকে নিয়ে যারা কথা বলে ওরা পিঁপড়ার চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলে? এই বাংলাদেশে যেখানে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশে পাগলের মতো কথা কয়, উদ্ভ্রান্তের মতো কথা কয়, নাস্তিক মুরতাদের মতো কথা কয়, এমন মুসলমানের সন্তান আছে নাকি নাই? আপনারা তো ঢাকার মানুষ, আমরা তো অজপাড়া গায়ের মানুষ, সেই নিবৃত পল্লীর মানুষ। আমরা ঢাকার মানুষ, রাজধানীর মানুষ, সচেতন মানুষ। এই আপনাদের সব খবর আছে। ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর গত কয়েক বছর আগে তিনি হঠাৎ করে একটা সেমিনারে, তিনি একটা কনফারেন্স হলে তিনি বক্তব্য রাখলেন। খুব খেয়াল করে শুনেন কি বক্তব্য দিলেন। তিনি বললেন, যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, নিকাব পরে, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি রাজি? আপনারা রাজি? উনি বোধহয় কিছু রাজি। আপনার কেউ রাজি? এটা আপনার মেয়ে, আপনার ছেলের মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তা আপনি ইসলাম মানেন, আপনি প্র্যাকটিসিং মুসলিম, আপনি ইসলাম মানার কারণে আপনার ঘরের সবাই ইসলাম মানে, আপনার ওয়াইফ ইসলাম মানে, আপনার মেয়ে ইসলাম মানে, আপনার ছেলের বউয়েরা ইসলাম মানে, ছেলে ইসলাম মানে। ইসলাম মানার কারণে ইসলামের ফার্স্ট বিধান ওরা পর্দা করে। পর্দা করে মেধাবী ছাত্রী চান্স পেয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে। এখন ওই প্রফেসর বলতেছে, যেহেতু সে পর্দা করে, সেটা তো সেকেলে, পর্দা মানে প্রতিক্রিয়াশীল। ১,৫০০ বছর আগে পর্দা, এটা এখন আধুনিক বাংলাদেশে চলে নাকি? এখন আমরা আধুনিক হয়েছি, আমরা এখন অনেক দূর আগাইছি, গোটা বিশ্ব এখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। এই জায়গার ভিতরে একটা পর্দা পইড়া, বুরখা গায়ে দিয়া তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকবে, কি দেখা যায়? মোটেও সুন্দর লাগে না। এই জন্য এই মেয়ের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটাকে আপনারা মানেন? তো সে বলছে, তো সে তো রিক্সা চালায় না,
সে তো ঢাকা শহরে অটো চালায় না, সে সিএনজি ড্রাইভার না, সে গার্মেন্টস কর্মী না, সে শিক্ষিত সজ্জন একটা মানুষ, কত জ্ঞানের অধিকারী। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে চান্স পাওয়াই তো কঠিন, আর সে প্রফেসর। সে তো বলে ফেলছে তো বাংলাদেশে প্রকাশ্য দিবালুকে শত শত মানুষের সামনে সে বলে ফেললো পর্দা করার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলি, প্রফেসর, তোমার বোধহয় খবর নাই, তোমার বেতন কোত্থেকে নাও তোমার বোধহয় মনে নাই, ঠিক কিনা কন? তুমি বেতন নাও বাংলাদেশের রিক্সা শ্রমিক জনতার ঘামের পয়সায়, ঠিক কিনা বলো? আমি যখন পণ্য কিনি ভ্যাটের নামে 15% যেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় সেখান থেকে তোমার বেতন হয়, ঠিক কিনা বলো? আমার খেটে খাওয়া রিক্সা শ্রমিক জনতার টাকায় যেই সম্পদ মুসলমানের ছিল, সেই মুসলমানের জমির উপরে ঢাকা ইউনিভার্সিটি হয়েছে, মুসলমানের টাকায় তোমার বেতন হয়। ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে তুমি কথা বলো। আমি বলেছি রাজধানীতে সেই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে ইউনিভার্সিটি এলাকায় বলা সম্ভব, পাল্লা শাহজাদা জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ইউনিভার্সিটিতে যাওয়া যাবে না, ঠিক না? যেই দেশে ফজরের আজান শুনে মানুষের ঘুম ভাঙে, আশার নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে যে দেশের মানুষ ঘুমোতে যায়, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরাম নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশে বাস করে 92 জন লোক মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলবা বাংলার মুসলমান বরদাস্ত করবে না, ঠিক কথা বলতে একটু দাড়ি কমা দিয়া কোয়া লাগে, কারণ কোনো কথার জন্য তো এখন যদি তারে শাহজাদাপুর পাওয়া যাইতো, কি করলেন ওই লান্তাজ ফাইতেন না তো, আসে না। হ্যাঁ জানে যে এই কথা কইয়া হ্যাঁ না যাওয়া যাবে না, পাবলিক স্পেসে গেলে হ্যাঁ যে শার্ট তো প্রথমে নাই, সামরা শুদ্ধ যে নাই, এটা খুব ভালো বুঝে, ঠিক কিনা কন? সুতরাং মুখে দিয়া যা আসে তা বলা যাবে না, মন যা চায় তাই করা। মনে রাখবা ১,৫০০ বছর আগে যে ইসলাম এসেছে, তুমি যদি ইসলাম মানতে চাও তোমাকে সেই ইসলামই মানতে হবে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হতে হবে, ঠিক কিনা? ইসলামের মন মতো তোমাকে চলতে হবে, তোমার মন মতো কিন্তু আব্বা ইসলাম হবে না। খেয়াল রাখতে কষ্ট হচ্ছে আপনাদের না? আমি বলছিলাম আজকে আমরা ঘড়ির দিকে তাকাবো না ইনশাআল্লাহ, শুধু কে উঠে এটা খেয়াল রাখবে, তাহলে টান দিয়ে জাকাত বসাই দিবেন, পরে যা হওয়ার হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। তাহলে আমরা আল্লাহ চিনে নিলাম না? চিন্তার সমস্যা আছে? তিনি আমার রব, তিনি আমার সব, একটু কি থাকে না? এক বাক্যে আমার আল্লাহ হচ্ছেন, তিনি আমার রব, তিনি আমার সব। এবার জানতে মন চায় আল্লাহ, ওই যে কইছিলাম অনেক বড় বড় নবী দিছেন, আমরা নবীরে যে দিলেন ওনার ব্যাপারে একটু জানতে মন চায়, চায় নাকি চায় না? ওনার বিখ্যাত 3টা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। 3টা বিষয় নিয়ে কথা বলার সময় পাবো না, আজকে শুধু আলোচনা করব তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত জগৎবাসীর জন্য রহমত, ঠিক কিনা? ওনাকে যে যেইভাবে চিত্রিত করতে চায়, ফ্রান্সে ওনার কাল্পনিক কার্টুন আঁকতে চায়, বিভিন্ন দেশে ওনার চরিত্র নিয়ে প্রশ্ন উঠায় নাকি উঠায় না? আল্লাহ তাবারক ওয়া তাআলা
ওনাকে কিভাবে তৈরি করেছেন, কিভাবে ওনার নজরে আল্লাহর নজরে নবী কেমন, এটা আমরা আগে জেনে নেব। কে কি মনে করলো, কোন পাগল ছাগল কি বললো, এতে আমাদের কিছু আসে যায় না, ঠিক কিনা কম? কারণ যার যেটা আন্দাজ নাই এটার ব্যাপারে তো কথা বলে লাভ নাই। ওই যে আমাদের যমুনা সেতুর পাড়ে গিয়া দুই ভিক্ষুক দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে আছে, এই ব্রিজটা করতে কত খরচ হইতে পারে। দুই ভিক্ষুক যমুনা সেতুর পাড়ে দাঁড়াইয়া চিন্তা করে ব্রিজটা খরচ কত যাইতে পারে, এটা এত বড় ব্রিজ, নিশ্চয়ই অনেক টাকা গেছে। একজনে কয় মনে হয় 10,000 হইতে পারে, আরেকজনে কয় 10,000 তুই এই ব্রিজ করতে পারবি, 20,000-এর নিচে এটা তো আতে দেওয়া যেত। ভিক্ষুকের যে আন্তাজ, তো ভিক্ষুক তো ভিক্ষুকের নজরে দেখে, ভিক্ষুক তো আপনার ইঞ্জিনিয়ারের নজরে দেখে না, ভিক্ষুক তো আর ইঞ্জিনিয়ার না। ভিক্ষুক জানে না এখানে কয় টন রড ইউজ হয়েছে, কত মিলি রড ইউজ হয়েছে, সিমেন্ট কত 100,000 বস্তা গিয়েছে, কংক্রিট কেমন গিয়েছে, পাথরের ঢালাই হয়েছে, এটার ভিতরে কেমন করে সেন্টারিং করা হয়েছে, পানির নিচে কেমন করে কাজ করা লাগে, এটা ভিক্ষুকের আন্দাজ নাই। তো যার যার আন্দাজ মতো তাতে কাজ করে। পিঁপড়া কি, আরে ঘুমাই গেছেন নাকি আপনারা? কি কি পিঁপড়া, পিঁপড়া ওই কামড় দেয় যে, এটার কথা কইছিলাম আর কি। পিঁপড়া আম গাছের গোড়া দিয়া বাইতে বাইতে উপরে উঠতে উঠতে একবার আম গাছের ডালায় চলে গেছে, মগ ডালায় গিয়ে পাতায় চলে গেছে। পাতাটা ছিল হলুদ, বয়স্ক পাতা। উত্তরের মৃদুমন্দ হিমেল বাতাস যখন এসেছে, পিঁপড়াকে নিয়ে পাতাটা পড়ে গেছে গাছের নিচে। পড়ছে কই? ওই গাছের নিচে, এমন জায়গায় পড়ছে, গাছের নিচে দিয়ে কৃষক তার একটা গরু নিয়ে মাঠে যাইতেছিল। তো যাওয়ার সময় গাছের নিচটা ছিল কাদা, নরম মাটি। ও যখন গরু যখন পা দিছে সেখানে গর্ত হয়ে গেছে। তো গরু দাঁড়াইয়া দাঁড়াইয়া সেই গর্তের ভিতরে পেশাব করেছে। তো গরুর পেশাব পড়া গর্তের ভিতরে এখন পানি টুইটুম্বুর। ওই যে গাছের হলুদ পাতা পিঁপড়াকে নিয়ে পড়ছে ওই পেশাবের উপরে। পেশাবের উপরে পড়ার পরে পিঁপড়া ঘাড় আলগি দিয়ে দেখে অথই সমুদ্র, চতুর্দিকে শুধু পানি আর পানি, কুল কিনারা নাই, নদীর কুল নাই রে, কিনার নাই রে। এই কারবারের ভিতরে সে পড়ে গেছে। সে মনে মনে চিন্তা করতেছে নিশ্চয়ই প্রশান্ত মহাসাগর, অবশ্যই আমি টাইটানিক জাহাজে আছি। কারণ যেহেতু কুল কিনারা নাই আর আমি যেহেতু ভাসতেছি, নিশ্চয়ই যেখানে আছি এটা প্রশান্ত মহাসাগর হবে আর আমের পাতাটা হবে টাইটানিক জাহাজ। কারণ পিঁপড়ার কাছে এক চাইতে ছোট চিন্তা, বড় চিন্তা পিঁপড়ার করবে কেমনে, আর ছোট চিন্তা করবে কেমনে, শুধু পিঁপড়া। তার নজরে গরুর পেশাবটাই হচ্ছে প্রশান্ত মহাসাগরের অথই জলরাশি, আর আম পাতাটা হচ্ছে টাইটানিক জাহাজ। সুতরাং আমার নবীকে নিয়ে যারা কথা বলে ওরা পিঁপড়ার চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলে? কারণ জ্ঞানের পরিধি যদ্দূর, ও তো কথাও বলবে এদ্দূর। তার ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ ওয়াজও করেছে ১৫০০ বছর আগে। কি ওয়াজ করেছে শুনবেন? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা যাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও শাহজাদপুরের মানুষ শুনো শুনো শুনো, ঢাকার মানুষ, বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন বর্ণ বিভিন্ন গোত্র, লম্বা খাটো সব মিলে পুরুষ মহিলা শুনে যাও। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন আছে সে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে সে দেখে না।
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে সে শুনে না। আমরা বলি আল্লাহ এটা কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শোনে না, কত নিকৃষ্ট। আমার বাসা কুমিল্লা শহরে রানীর বাজার একটা এলাকা আছে, ওখানে আমার বাসা। পাশের মসজিদে বাসায় থাকলে নামাজে যাই, রাস্তার দুই পাশে মসজিদের গেইটে অনেকগুলো ভিক্ষুক বসা থাকে। একটা ভিক্ষুকের সাথে আমার বড় খাতি, অনেকগুলো ভিক্ষুক। একটা দায়িত্ব আমি নিতে চাই যে তোমার যত সমস্যা আমারে জানাবা, আমি চেষ্টা করব। লুঙ্গি লাগলে লুঙ্গি কিনা দেবো, গামছা লাগলে গামছা কিনা দেবো। চাইও তুমি আবার শেরওয়ানি চাও তাইলে কিন্তু দিমুন। এই মিল মতো যেটা যেটা দরকারি জিনিস নিবা, কোনো সমস্যা নাই। তো সেও অপেক্ষায় থাকে আমি কখন মসজিদে যাব। ও জানে আমি মসজিদে গেলে কিছু না কিছু তাকে দেবই। তা আমার এক বন্ধু একবার কুমিল্লা শহরে আমার সাথে দেখা করতে গেছে। ও বলতেছে দোস্ত আমার তো খুব দেখা করা দরকার, তুমি কই? আমি বললাম তুমি ওই যে রানীর বাজারের কাছে যে মসজিদ, ওখানে চলে আসো, আমরা একসাথে জোহর পড়ি, দেখা হবে। তো দেখার পরে কথা বলতে বলতে আমি গেট ক্রস করতেছি। তো গেট ক্রস করার সময় এই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। তা আমি যে কথা বলতেছি, ভিক্ষুক তো চোখে দেখে না, অন্ধ ভিক্ষুক, চোখে দেখে না, কিন্তু সে কানে তো শুনতেছে আমি যে কথা বলে চলে যাইতেছি। সে আমার ডাক দিছে, হুজুর চলে যেতেছেন? আমি কানে না, আইতে আসছি। তা আমি আবার ফিরে গেছি। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু এই মানুষটা চোখে দেখে না কিন্তু তার অনেক আকল বুদ্ধি খুব বেশি। কই চোখেই দেখে না, কিসের বুদ্ধি? আমি এখন এটার পাইবা কেমন বুদ্ধি? তা আমি ওর কাছে গেলাম, পকেট থেকে 10 টাকার একটা নোট বার করলাম। কয় টাকার? কথা কয় না দেখি, ঘুমাই গেছেন আপনারা? কয় টাকা? 10 টাকার একটা নোট দিয়া তারে বললাম, ওই আমার বন্ধুরে বুঝাইতে চাইলাম তার কত আকল। আমি বললাম আজকে আমার বন্ধু আসছে, আমার মনে বড় আনন্দ, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কথা কয় না, কয় টাকা বলছি? কত? ও টাকাটারে ধইরা কোনার ভিতরে হাত দিয়া কি জানি দেখা আমার দিকে তাকাইয়া হাসি দিয়া কয় শয়তানি করেন। আমি কি শয়তানি? কয় 10 টাকা। আমার চোখে পানি চলে আসছে। আমি বললাম, ও বন্ধু এই মানুষটা তার স্ত্রীকে চিনে না, কোনোদিন এক নজর দেখে নাই, কালো নাকি ফর্সা, লম্বা নাকি খাটো, সুন্দর না অসুন্দর, তার স্ত্রীকে সে দেখে নাই। আন্দাজ করেছে যে এই মানুষটা চোখ দিয়ে স্ত্রী দেখলো না, গলার আওয়াজ শুনে চিনে ফেললো তার বিবি। বাচ্চা যেগুলা জন্ম দিয়েছে ওদেরকেও সে চিনে না, কথা বললে চিনে। ও বন্ধু আকলের কত দাম! স্ত্রী চিনে না, সন্তান চিনে না, আকল খাটাইয়া ঠিক ঠিক চিনে ফেলছে 10 টাকা, ঠিক কিনা? মানুষটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনেক মর্যাদা। আর আকল থাকার পরে যে চিনল না, মন থাকার পরে যে বুঝলো না, চোখ থাকার পরে যে দেখলো না, কান থাকার পরে যে শুনলো না, আল্লাহ উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না জানোয়ারেরও কিছু বুঝ আছে, বল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আবার আমরা নবীকে চিনে নেই। আমি জানতে চাইলাম মাওলা, বুঝলাম জমিন বানালেন সমতল করে, পাহাড় বানালেন পেরেকের মাথা করে, নদী বানালেন, আমার জন্য নাজ নেয়ামত দিলেন তিনি আমার আল্লাহ। বুঝে নিলাম আল্লাহকে আরো চিনতে মন চায়। আল্লাহ যেন বলতে চায়, বান্দারে আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা ঢাকাবাসী সমস্বরে সমকণ্ঠে এক বাক্যে একমত হয়ে জানিয়ে দিলাম, মাওলা তোমার ব্যাপারে ধারণা কি জানতে চাও?
প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা তো তোমারই ঘোষণা দেই, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? প্রশংসা কার? কথা বলেন কার? সবটুকুন প্রশংসা সমস্ত জগৎ সমূহের যিনি রব মাওলা, তোমার জন্যই তো প্রশংসা। আমরা কি বলি নাই আল্লাহু লা ইলাহা ইল্লাহু? তুমি তো আমাদের সেই আল্লাহ, যে আল্লাহর মতো নাই লয় নাই ক্ষয় নাই, যে আল্লাহর মতো আর কোনো সত্তা নাই, ঠিক কিনা? তুমি রহমান, তুমি রাহিম, তুমি সত্তার, তুমি গফফার, তুমি আইয়ুব, তুমি ওয়াদুদ, তুমি প্রেমময়, তুমি আমার রব, তুমি আমার সব। তোমার জানতে মন চায় জেনে যাও, তুমি ছাড়া আমার কিচ্ছু নাই। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আমি বিশ্বাস করি তুমি যার, সব কিছু তার, ঠিক কিনা? আবার মাওলা জানিয়ে দাও, ওই যে নবীর কথা জানতে চাইছিলাম, তোমারে মোটামুটি চিনি নিলাম। তুমি আমার আইনদাতা, তুমি আমার বিধানদাতা, তুমি আমার হায়াত দাতা, তুমি আমার মৌত দাতা, তুমি আমার রিজিক দাতা, তুমি আমার সব। কেমন হবে আমার সকাল, কেমন হবে আমার সন্ধ্যা, ঘুম থেকে জাগা, ঘুমোতে যাওয়া, রান্নাঘর থেকে সংসদ ভবন, তারপরে ইন্টারন্যাশনাল রিলেশন, কেমন হবে আমার জন্ম, কেমন হবে আমার মৃত্যু, কেমন আমার ব্যক্তি জীবন, কেমন আমার পারিবারিক জীবন, কেমন আমার সমাজ জীবন, কেমন আমার রাজনৈতিক জীবন, কেমন আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার অর্থনীতি চলবে কেমনে, এমন একটা ব্যাপার নাই যেখানে তুমি নাই, তোমারে আমরা মানি না, ঠিক কিনা? সব জায়গায় আমরা মানি মাওলা, তুমি তো সব, তুমি আমাদের রব। আমরা তোমার ব্যাপারে আমাদের কোনো আর কথা নাই। আমরা কোনো নেতার প্রশংসা করব না, আমার আব্বান না, আমার আম্মান না, আমি কারু না। আমি একমাত্র প্রশংসা করব কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কার? আলহামদুলিল্লাহি। তোমার কাছে তো পথ চাই, তোমার কাছে তো জান্নাত চাই, তোমার কাছ থেকেই তো জাহান্নাম থেকে বাঁচতে চাই। তোমার কাছে রিজিক চাই, তোমার কাছে রুটি রুজি চাই, তোমার কাছে চাকরি চাই, চাকরি গেলে ফেরত চাই। সব তুমি, তুমি ছাড়া আমার কেউ নাই মাওলা রাব্বা করিম। আমি খুঁজে খুঁজে দেখলাম সবই মিথ্যা, সবই মিথ্যা, সবই ভেজাল, সবই ধোঁকা। তুমি আছো একমাত্র, তুমি আমার আল্লাহ, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। তুমি আমার বিবেক দিয়েছো, বিবেচনা দিয়েছো, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছো। তুমি তো আমাদের ব্যাপারে ঘোষণা দিয়েছো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। একদল মানুষ এমন যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? আমরা আল্লাহর ব্যাপারে খুশি, খুশি না? কথা কোন খুশি না? আল্লাহ যেমনে রাখে আমরা খুশি। আবার আমাদের ব্যাপারেও আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি কি আমাদের ব্যাপারে খুশি? কয় হ্যাঁ, যে নিজেকে সমর্পণ করেছে আল্লাহর দরবারে, আমি তার ব্যাপারে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, একটা মানুষের ব্যাপারে আল্লাহ যদি খুশি হয়ে যায়, তার কোনো টেনশন আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয় তোর কোনো পেরেশানি নাই, তোর কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী। সাময়িক অপদস্থ হবা, সাময়িক টিটকারির পাত্র হবা, সাময়িক মস্কারা হবা, শেষ হাসি তোমরাই হাসবা, ঠিক কিনা? শেষের হাসিটা সবটাই তোমাদের, শেষ বিজয়টা তোমাদের। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী।
ইন কুনতুম মুমিনিন, শর্ত হইল যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? কিন্তু এই বাংলাদেশে যেখানে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশে